ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাব থেকে যমুনা অভিমুখে লং মার্চ শুরু করেছে শিক্ষকরা। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। শিক্ষকরা দাবি পূরণে কোনো আশ্বাস পেয়েছে কিনা এবং পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। মাদ্রাসা শিক্ষকদের যে 20 দিনের যে দাবি সমূহ রয়েছে সেই দাবি পূরণে কিন্তু আজকে 20 দিনের মতো 20 দিন পর আজকে 21 দিনের মাথায় কিন্তু তারা যে তাদের অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন। পাশাপাশি আপনাকে একটা জিনিস জানিয়ে দেই যে আজকে তাদের যে কর্মসূচি সেই নতুন একটি কর্মসূচিতে পালন করবে তারা আমরা শুনতে পেরেছি। এবং গতকালকে যেটা জানতে পেরেছি যে শনিবার পর্যন্ত কিন্তু জাতীয়করণের শেষ দিন ছিল, যার কারণে কিন্তু তারা তাদের দাবি সমূহ যে পালন হয়নি তার জন্য কিন্তু তারা এখানে এখন অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের যে সকল দাবি সমূহ রয়েছে সেটির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে যে বাংলাদেশের যে মাদ্রাসা রয়েছে মাদ্রাসাগুলো কিন্তু স্বতন্ত্র বিধায়ী মাদ্রাসাগুলোকে কিন্তু জাতীয় পর্যায়ে স্বীকৃতি করে অর্থাৎ এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে এবং যা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা কিন্তু মাঠে থাকবেন এবং তাদের যে আন্দোলন করছেন তারা কিন্তু সেই আন্দোলন চালিয়ে যাবেন। আমরা দেখতে পেরেছি যে এখানে কিন্তু হাজার হাজার মাদ্রাসার শিক্ষকরা আছেন। মূলত এখানে শিক্ষকরা তাদের একটাই যে দাবি সেটা হচ্ছে স্বতন্ত্র যে ইবতেদায়ী মাদ্রাসাগুলো রয়েছে সেই ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে জাতীয়করণের আওতায় নিয়ে আসা এবং জাতীয়করণের জন্য কিন্তু মূলত গতকালকে অর্থাৎ শনিবার দিন বিকেল পর্যন্ত কিন্তু জাতীয়করণের দাবিতে কিন্তু তারা এই অবস্থানগুলো চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে 20 দিনের কর্মসূচি তার মধ্যে কিন্তু সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কর্মসূচি তারা গতকালকে দিয়েছেন সেটি হচ্ছে তাদের গ্যাজেট প্রকাশ করা এবং গ্যাজেট প্রকাশের মাধ্যমে কিন্তু মূলত তাদেরকে যে এনপিওভুক্ত সেটির আওতায় নিয়ে আসা। তবে সেই প্রত্যেক কিন্তু সরকার থেকে এখন পর্যন্ত কোনো রকম পত্র অথবা কোনো রকম গ্যাজেট প্রকাশের কোনো বিজ্ঞপ্তি শুনতে না পাওয়ার কারণেই কিন্তু মূলত তারা এখানে কিন্তু আজকের এই যে অবস্থান সে অবস্থান করছেন। তার অবস্থানের আরেকটি সবচেয়ে বড় সিদ্ধান্ত যেটি তারা নিয়েছেন সেটি হচ্ছে অতিথি ভবন যমুনার দিকে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু তারা একটি অগ্রসর হবেন এমনটি আমরা শুনতে পেয়েছি। তবে এখন পর্যন্ত তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছেন।